স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 11-এর আমরা ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর সংক্রান্ত যেই অনুশীলনীটা, সেই অনুশীলনীটা করছিলাম। সংক্ষিপ্তর 5 দাগ পর্যন্ত আমরা অঙ্কগুলো করেছি। আজকে আমরা 6 দাগ থেকে শুরু করব। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো একদম প্রথম অঙ্ক 6 দাগের অঙ্কগুলো বলেছে প্রমাণ করো। 1 দাগের অঙ্কটা আমরা নিয়েছি। 6 দাগের 1, cos থিটা cos 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু cos 60 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু দেখাতে হবে আমাদের 1/4 cos 3 থিটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। cos থিটা cos 60 ডিগ্রি মাইনাস থিটা cos 60 ডিগ্রি প্লাস থিটা। তো প্রথমে আমাদের কি করতে হবে, সূত্রে ফেলার জন্য cos c cos d এর সূত্র, টু cos a cos b এর সূত্র, এখানে একটা হাফ গুণ করি, cos থিটা ইন্টু 2 cos 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু cos 60 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এটা cos 2 cos a cos b এর সূত্রে আমরা ফেলবো 2 cos a cos b। এই সূত্রটা কি আছে, যেহেতু দুটোই cos তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা ছিল আমাদের সূত্র। তো এই সূত্রটা এখানে সরাসরি অ্যাপ্লাই করি, একদম সহজ। 1/2 cos থিটা এখানে থেকে যাচ্ছে। এটা সূত্র কি হচ্ছে, cos a প্লাস b। আমরা এটাকে যদি b ধরি তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে দেখো, থিটা আর থিটা কেটে যাচ্ছে, অর্থাৎ 60 প্লাস 60 120 ডিগ্রি প্লাস cos a মাইনাস b। তো এইটা মাইনাস এটা, তাহলে -2 থিটা। তাহলে এখানটায় কি চলে আসছে, 1/2 cos থিটা ইন্টু cos 120 ডিগ্রি প্লাস 1/2 cos থিটা, cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়, cos 2 থিটা করে দিচ্ছি তাহলে একবারে। তো এখানটা আমাদের আরও একটা 2 আনতে হবে। আর cos 120 ডিগ্রি ভ্যালু কত, -1/2, তাহলে 1/2 cos থিটা ইন্টু -1/2 প্লাস এখানটা আমাদের একটা উপরে নিচে 2 গুণ করতে হবে আবার সূত্র আনার জন্য, 1/2 ইন্টু 1/4 হয়ে যাবে, তাহলে 1/4 2 cos থিটা cos 2 থিটা। তাহলে এখানটা হচ্ছে -1/4 cos থিটা প্লাস এটা 1/4, এটার সূত্র কি আবার সেই cos a cos b এর সূত্র, cos a প্লাস b, অর্থাৎ 2 থিটা প্লাস 2 থিটা 3 থিটা প্লাস cos a মাইনাস b, অর্থাৎ শুধু থিটা। আর মাইনাস থিটা হয়, a মাইনাস বি গুলো মাইনাস থিটা, আমরা cos মাইনাস থিটা একই লিখতে পারি। তো সিম্পলি আমাদের চলে আসলো দেখো -1/4 cos থিটা প্লাস 1/4 cos 3 থিটা প্লাস 1/4 cos থিটা। তাহলে এই অংশটা আর এই অংশটা কেটে যাচ্ছে, আমাদের থাকছে 1/4 cos 3 থিটা। এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে দিয়েছিল, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। পরবর্তী অঙ্কে চলে আসবো। পরবর্তী অঙ্ক দেখো আমাদের এখানে রয়েছে 6-এর 2 দাগেরটা প্রমাণ করো 4 sin থিটা sin π/3 প্লাস থিটা sin π/3 মাইনাস থিটা ইকুয়াল টু sin 3 থিটা দেখাতে হবে। আগেরটার সঙ্গে একটাই তফাৎ, এখানে আগেরটা আমাদের 4 গুণ করতে হয়েছিল 2 2 করে, এখানে 4 অলরেডি গুণ করে দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব। এখানে 2 sin থিটা ইন্টু 2 sin π/3 প্লাস থিটা sin π/3 মাইনাস থিটা। ঠিক আছে, তো আমাদের এইটার সূত্র কি, 2 sin a sin b এর সূত্র, 2 sin a sin b এর সূত্র কি হয়, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা হয়। আমাদের আগে মাইনাসটা করতে হয়, তো এখানে আমরা সেই সূত্র অ্যাপ্লাই করব। 2 sin থিটা ইন্টু এখানটায় কত হয়ে যাবে, cos a মাইনাস b, অর্থাৎ এইটা মাইনাস এইটা, তাহলে কি হবে দেখো তো, π/3 প্লাস থিটা মাইনাস π/3 প্লাস থিটা হয়ে যাবে, তাহলে 2 থিটা মাইনাস cos
এ প্লাস বি, অর্থাৎ এই দুটো প্লাস করলে 120 ডিগ্রি বা পাই বাই 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এখানে পাই বাই 3 মানে 60 ডিগ্রি, 60 60 120। তাহলে এটা আবার গুণ হয়ে যাবে আমাদের 2 সাইন থিটা কস 2 থিটা মাইনাস 2 সাইন থিটা, আর কস পাই বাই কস 120 ডিগ্রি ভ্যালু মাইনাস হাফ। তো এইটা আমাদের আবার সূত্রে পড়ে 2 কসে 2 সাইন এ কস বি, সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এখানে আমরা তাই করব। তাহলে এটা হয়ে যাচ্ছে হলো সাইন এ প্লাস বি মানে হলো 3 থিটা মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে থিটা মাইনাস 2 থিটা, আর এইখানটায় কত হচ্ছে দেখো তো, মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস সাইন থিটা হচ্ছে। এইখানটায় কি আসবে তাহলে, এখানটায় সূত্রটা আমি 2 সাইন এ কস বি সূত্র সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে এইটা হবে প্লাস এখানে সাইন 3 থিটা প্লাস সাইন মাইনাস থিটা, আর এটা হলো প্লাস সাইন থিটা। সাইন মাইনাস থিটা মানে কত, মাইনাস সাইন থিটা, তাহলে সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল সাইন 3 থিটা। তো এই সূত্র আমাদের প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তো 6 দাগের 3-এর অঙ্কটা একদম সেম, 1 দাগ 2 দাগ করলে তোমরা 3 দাগেরটাও করতে পারবে, সেটা আমি আর করে দিচ্ছি না, তোমরা বাড়িতে করবে। পরবর্তী অঙ্কে আমরা 7 দাগের থেকে শুরু করছি। এরপর আমরা 7 দাগের 1-এর অঙ্কটা শুরু করছি। দেখো মান নির্ণয় করতে দিয়েছি, এটা সাইন 78 ডিগ্রি মাইনাস সাইন 18 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি মাইনাস সাইন 42 ডিগ্রি। একটা জিনিস দেখো, আমরা সাইন 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি অলরেডি। আর একটা জিনিস কি, আমরা যদি এই 78 ডিগ্রি আর 42 ডিগ্রিকে নিই, তাহলে 78 প্লাস 42 120 ডিগ্রি হবে, এবং 120/2 হয়ে যায় 60 ডিগ্রি। তাহলে সেই সূত্রটা আমরা যদি কাজে লাগাই আমাদের কাজে আসবে। অথবা আমরা এটাও করতে পারি, 18 ডিগ্রি আর 42 ডিগ্রি নিলেও 60 ডিগ্রি হয়ে যাবে, সেক্ষেত্রে 78 ডিগ্রিটাকে আলাদা যে কোনো একটাকে নিয়ে আমরা করব। আর সাইন 78 ডিগ্রি মাইনাস সাইন 42 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি মাইনাস সাইন 18 ডিগ্রি। তো আমরা এখানটায় কী করবো, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রে ফেলবো, সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস ডি হলে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এই সূত্রটা আমরা এখানে বসাবো জাস্ট, তাহলে হয়ে যাবে 2 কস 120 ডিগ্রি, এই দুটো যোগ করলে 120/2 সাইন, এই দুটো বিয়োগ করলে 36 ডিগ্রি দেখো হচ্ছে বাই 2 প্লাস সাইন 30 ডিগ্রি ভ্যালু হলো হাফ মাইনাস সাইন 18 ডিগ্রি। তাহলে এখানটায় 2 কস 60 ডিগ্রি সাইন 18 ডিগ্রি প্লাস হাফ মাইনাস সাইন 18 ডিগ্রি। তাহলে এখানে কস 60 ডিগ্রি ভ্যালু কত, হাফ, তাহলে হাফ বসিয়ে দিলে সাইন 18 ডিগ্রি প্লাস হাফ মাইনাস সাইন 18 ডিগ্রি। তাহলে এইটার সঙ্গে এইটা কেটে যাবে, শুধু হাফ হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 7 দাগের 1-এর অঙ্কটা হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? জাস্ট এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করলে হলো। তোমরা যদি এখানে আবার সূত্র ফেলতে যাও তাহলে কিন্তু এটা আরও ছোটোতে চলে আসবে, তখন কাটাকাটি করতে আমাদের অসুবিধা হবে। ঠিক আছে, তো পরবর্তী অঙ্কে চলে আসি। পরবর্তী অঙ্ক অর্থাৎ 7 দাগের 2-এর অঙ্কটা দেখো, সিম্পলি আমাদের এখানটায় আগেরটার মতোই, জাস্ট এখানটায় সেক রয়েছে, অর্থাৎ সেক থাকলে সেকের কোনো সূত্র আমাদের জানা নেই, আমরা কসে কনভার্ট করে নেব। তাহলে কস 20 ডিগ্রি কস 40 ডিগ্রি কস 80 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এই দুটোকে ফর্মুলা ফেলার চেষ্টা করি, তাহলে ওপরে নিচে একটা 2 গুণ করব। তাহলে 2 কস 20 ডিগ্রি ইন্টু 2 কস 40 ডিগ্রি কস 80 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি ফর্মুলা ফেলছি, 2 কস এ কস বি, তাহলে হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে সিম্পলি এখানটায় সেই সূত্রটা ফেলি। তাহলে 2/cos 20 ডিগ্রি হচ্ছে এটা, আর এটা হচ্ছে cos a প্লাস বি অর্থাৎ cos 120 ডিগ্রি প্লাস cos a মাইনাস বি, cos a মাইনাস বি 40 মাইনাস 80 হচ্ছে -40 ডিগ্রি, কিন্তু cos-এর ক্ষেত্রে সেটা cos 40 ডিগ্রি হয়ে যাবে, তাই তো? তাহলে cos 40 ডিগ্রি। আচ্ছা, তাহলে
এখানটা আমাদের কি আবার একটা ওপরে নিচে 2 গুণ করতে হবে, এটা তাহলে 4 হয়ে যাবে। এখান থেকে 2 cos 20 ডিগ্রি ইন্টু cos 120 ডিগ্রি ভ্যালু হলো মাইনাস হাফ প্লাস 2 cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি। তো এবার জাস্ট কি করব, আমরা এগুলো সিম্পলিফাই করি একটু। তাহলে 4 বাই এটা কত হচ্ছে, এই 2 কেটে গিয়ে মাইনাস cos 20 ডিগ্রি প্লাস এখানে আবার 2 cos a cos b এর সূত্র আবার, অর্থাৎ cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তাহলে cos a প্লাস বি অর্থাৎ 60 ডিগ্রি প্লাস cos a মাইনাস বি প্লাস cos a মাইনাস বির অর্থ 20 মাইনাস 40 মাইনাস 20, তাহলে cos 20 হবে, cos 20 ডিগ্রি। তাহলে দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু কত, cos 60 ডিগ্রি হলো 1/2, তাহলে ওপরে 2 চলে যাবে, তাহলে 4 × 2 = হয়ে যাচ্ছে 8। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, 7 দাগের 2ও হয়ে গেল। পরবর্তী অঙ্কে চলে আসি। পরবর্তী অঙ্ক, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক। 7 দাগের 3-এর অঙ্কটা দেখো, √3 cot 20 cot 40 cot 80 ডিগ্রি। তাহলে সিম্পলি আমরা কটের কোনো সূত্র জানি না, তো এগুলোকে আমাদের কিসের সূত্রে ফেলতে হবে, সাইন কসে ভেঙে নিতে হবে। অর্থাৎ উপরে cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 80 ডিগ্রি। তো এবার কি করতে হবে, আমাদের সূত্রে ফেলবো। আমরা এই অংশ দুটোকে নিয়ে সূত্রে ফেলবো। তো একটা জিনিস দেখো, আমরা ওপরেও আমাদের একটা 2 দরকার, নিচেও 2 দরকার। তাহলে ওপরের 2 নিচের 2 আমরা গুণ করলে কাটাকাটি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমাদের এক্সট্রা কোথাও কিছু লিখতে হবে না। তাহলে cos 20 বাই সাইন 20 ডিগ্রি ইন্টু 2 cos 80 ডিগ্রি সামনে লিখি, cos 40 ডিগ্রি লিখলাম পরে, কোনো অসুবিধা নেই, আগে পরে লিখলেও কোনো অসুবিধা নেই। 2 সাইন 80 ডিগ্রি সাইন 40 ডিগ্রি। তাহলে এই দুটো সূত্র কি, 2 cos a cos b মানে হলো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আর 2 sin a sin b এর সূত্র হলো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। ঠিক আছে, তো এই দুটো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি। √3 থাকলো cos 20 ডিগ্রি cos sin 20 ডিগ্রি, আর ওপরে হয়ে গেল তাহলে কত, cos a প্লাস b অর্থাৎ cos 120 ডিগ্রি প্লাস cos a মাইনাস b, আমি এইটিকে আগে লিখেছি, তাহলে cos 40 ডিগ্রি। একই রকমভাবে sin 120 ডিগ্রি, সরি এটাও cos হবে, সরি cos 40 ডিগ্রি হয়ে যাবে আগে, মাইনাস cos 120 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমরা সূত্র শুধু জানি এইটার, মানে মান শুধু জানি এইটার, বাদ বাকি অংশ দিয়ে গুণ করে দিই আবার √3। তাহলে এর মান কত, মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ cos 20 ডিগ্রি প্লাস cos 40 cos 20। এখানে কি হবে, প্রথমে হবে এইটা, অর্থাৎ cos 40 sin 20 মাইনাস এখানটা যেহেতু হাফ, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1/2 sin 20 ডিগ্রি। এবার ওপরে নিচে আমাদের আবার একটা 2 লাগবে, কারণ এখানে একটা 2 লাগবে, এখানে একটা 2 লাগবে, আবার ওপরে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে এই জায়গাটা শুধুমাত্র মাইনাস cos 20 ডিগ্রি হয়ে যাবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, 2 cos 40 ডিগ্রি cos 20 ডিগ্রি, আর এটা হচ্ছে 2 cos 40 ডিগ্রি sin 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। তা এই অংশটার সূত্র তো অলরেডি আমরা জানি, এখানে লিখে রেখেছি। তাহলে √3 মাইনাস cos 20 ডিগ্রি প্লাস, অর্থাৎ cos a cos b cos a cos b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b অর্থাৎ 40 প্লাস 20 cos 60 প্লাস cos a মাইনাস b, তাহলে প্লাস cos 20 ডিগ্রি। আচ্ছা, এরপরে আসছে এটা 2 cos a sin b, cos a sin b এর সূত্র কি, 2 cos a sin b অর্থাৎ এটা হলো sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b এর সূত্র। ঠিক আছে, তো এখানে জাস্ট সেই সূত্রটা অ্যাপ্লাই করব, sin a প্লাস b অর্থাৎ 60 ডিগ্রি মাইনাস sin a মাইনাস b 40 মাইনাস 20
20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি রয়েছে আগে থেকে। তাহলে দেখো ওপরে cos 20 কাটছে, নিচে সাইন 20 কাটছে, তাহলে √3, এখানে সাইন 60 ভ্যালু 1/2 আর ওপরে cos 60 ভ্যালু 1/2 আর নিচে সাইন 60 ভ্যালু হলো √3/2। তাহলে 2 কেটে গিয়ে ওপরে থাকছে √3, নিচেও থাকছে √3, হয়ে গেল আমাদের 1। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যে অঙ্কটা আজকে করলাম তার মধ্যে আপাতত এই অঙ্কটাই সবচেয়ে ভালো অঙ্ক। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসবো 7 দাগের 4-এর অঙ্কটায়। এই অঙ্কটায় কি বলেছে দেখো, 1/2 sin 10 - 2 sin 70। তাহলে আলাদা আলাদা করে তো এরকম কোনো সূত্র আমরা জানি না, আমরা আগে যোগ করে দিই। সাইন 10 ডিগ্রি ওপরে হলো 1 - 4 sin 70 ইন্টু সাইন 10 ডিগ্রি। তাহলে এটা কিসের সূত্র? সাইন 1 - 2 ইন্টু 2 সাইন এ সাইন বি এর সূত্র, বাই 2 সাইন 10 ডিগ্রি। তাহলে সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি এর সূত্র কি? কস, যেহেতু দুটোই সাইন তাহলে কসের সূত্র কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এটা ছিল আমাদের সূত্র। জাস্ট এখানে যেই সূত্রগুলো বসাবো আমাদের অঙ্ক চলে আসবে। তাহলে প্রথমে হলো এ মাইনাস বি, 70 - 10 হলো 60 ডিগ্রি, অর্থাৎ কস 60 ডিগ্রি মাইনাস কস, এবার কি বলেছে, এ প্লাস বি অর্থাৎ 70 + 10 হয়ে গেল 80 ডিগ্রি বাই 2 সাইন 10 ডিগ্রি। এবার কি হলো, আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 1 মাইনাস সাইন কস 60 ভ্যালু হাফ, তাহলে 2 ইন্টু হাফ, এই মাইনাস দিয়ে ভেতরে গুণ করলে প্লাস 2 কস 80 ডিগ্রি 2 সাইন 10 ডিগ্রি। তাহলে এখানটা 1 আর 2 কেটে গিয়ে আবার 1 কেটে গেল, তাহলে ওপরেও থাকলো 2 cos 80, নিচেও থাকলো 2 সাইন 80, তাহলে 2 cos 80 ডিগ্রি আর 2 সাইন 10 ডিগ্রি। এবার যে কোনোটাকে কনভার্ট করো, হয় এই সাইনটাকে কনভার্ট করে কসে নিয়ে আসো অথবা কসটাকে কনভার্ট করে সাইনে নিয়ে আসো। আমরা কি লিখতে পারি, 2 তো আগেই কেটে গেল, তাহলে এটাকে cos 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি লিখতে পারি, নিচে যা ছিল আমাদের থাকলো। তাহলে cos 90 - থিটা ইকুয়াল টু সাইন থিটা, তাহলে সাইন 10 ডিগ্রি বাই সাইন 10 ডিগ্রি ইকুয়াল টু হয়ে গেল আমাদের 1 অ্যান্সার। ঠিক আছে, একদম সিম্পল, জাস্ট এখানে আমাদের সূত্রগুলো ফেললেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। পরবর্তী অঙ্ক আমরা আসবো 8 দাগের অঙ্কগুলোতে। 8 দাগের অঙ্কগুলোতে প্রমাণ করতে দিয়েছে, অবেদাবলীকে প্রমাণ করতে দিয়েছে। তো 1 দাগেরটা আছে cos 2a cos 4a cos 2a প্লাস cos 4a প্লাস cos 6a প্লাস cos 8a ইকুয়াল টু দেখাতে হবে 4 cos a cos 2a cos 5a। তো সিম্পলি আমাদের দেখাতে এইটুকু জায়গা থেকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। একটা জিনিস মনে রাখো, দেখো আমাদের 5a 2a আর a প্রমাণ করতে হবে। তো এখানকার 2a আর এখানকার 8a মিলে কত হচ্ছে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, আবার এখানে 4 আর 6 যোগ করলে 10, 10কে 2 দিয়ে ডিভাইড করলে 5 হচ্ছে। অর্থাৎ আমরা এগুলোকে একসঙ্গে লিখব, cos 2a প্লাস cos 8a প্লাস cos 4a প্লাস cos 6a। এবার এই দুটোকে আমরা সূত্রে ফেলি, cos c প্লাস cos d এর সূত্র, cos c প্লাস cos d এর সূত্র কি, 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 10a/2 5a cos c মাইনাস d বাই 2, তাহলে 2a মাইনাস 6a 8a/2, তার মানে 6 2a মাইনাস 8a, তাহলে মাইনাস 6a/2। আমি বারবার বলছি যে cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, তাহলে একবারে আমরা এখানে cos 3a লিখে দিলাম। তারপরে এখানেও তাই, তাহলে 2 cos 4 6 10 10/2 5a। আরেকটা কি, এইটা মাইনাস হবে, cos 4 মাইনাস 6 হলো 2 মাইনাস 2/2 মাইনাস 1, তাহলে শুধু cos a। তাহলে আমাদের দেখো cos 5a কমন চলে আসলো, 2 cos 5a কমন থাকছে কি, cos 3a প্লাস cos a। এটাকে আবার সূত্রে ফেলবো, তাহলে 2 cos 5a আমাদের বাইরে থাকলো, এটা সূত্রে ফেললে কত হবে, 2 cos c প্লাস d বাই 2, তার মানে 2a, 3a প্লাস a হলো 4, 4কে 2 দিয়ে ডিভাইড করলে 2 ইন্টু cos
সি মাইনাস ডি বাই টু, তাহলে 3a মাইনাস এ হলো 2a, 2a কে 2 দিয়ে ভাগ করলে শুধু a। দেখো আমাদের সিম্পল অ্যান্সার চলে এসছে 4 cos এটাকে আগে লিখি cos a, তারপরে cos 2a আর হলো cos 5a। সিম্পল একটা অঙ্ক, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, পরবর্তী অঙ্ক। এই অঙ্কটা হলো সাইন a প্লাস বি মাইনাস 2 সাইন a প্লাস সাইন a মাইনাস বি বাই cos a প্লাস বি মাইনাস cos 2 cos a cos a মাইনাস বি ইকুয়াল টু দেখাতে হবে tan a। তো লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা শুরু করি, আমরা এইটাকে এবং এইটাকে একসঙ্গে নেব, তাহলে সাইন সি প্লাস সাইন ডি এই ফর্মে নেব। তাহলে সাইন এখানটা a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি মাইনাস 2 সাইন এ থাকলো আমাদের বাই এখানটাও তাই cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি মাইনাস 2 cos a, তাহলে ইকুয়াল টু এবার সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র 2 সাইন a প্লাস বি বাই 2, তাহলে এই দুটোকে যোগ করব, যোগ করলে দেখো প্লাস বি আর মাইনাস বি কেটে গিয়ে শুধু 2a থাকবে, 2a কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে a, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এইটা আর এটা যখন মাইনাস করবো তখন কী হবে, মাইনাস করলে দেখো a আর a কেটে যাবে, তখন b আর মাইনাস মাইনাস প্লাস বি হয়ে যাবে, তাহলে 2b হয়ে যাবে, তাহলে কস বি মাইনাস 2 সাইনে যা ছিল আমাদের থাকলো। আচ্ছা, নিচেরটা কি, cos c প্লাস cos d এর সূত্র 2 cos c প্লাস d বাই 2, তাহলে cos a হবে, এ দুটো প্লাস বাই 2, আর cos c মাইনাস d বাই 2, তাহলে এখানে cos b হবে মাইনাস 2 cos a। ওপরেরটা থেকে কী কমন যাচ্ছে, 2 সাইনে কমন যাচ্ছে, থাকলো কি cos b মাইনাস 1, এখানে নিচে কমন যাচ্ছে 2 cos a, থাকছে কি cos b মাইনাস 1, তাহলে দেখো এই অংশ কেটে যাচ্ছে, থাকছে আমাদের tan a। এটা তো আমাদের প্রুফ করতে দিয়েছে, একদম সিম্পল, জাস্ট সূত্রগুলোকে অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, পরবর্তী অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক অর্থাৎ আমাদের দেখো 8 দাগের 3-এর অঙ্কটা, এটাও খুব সহজ একটা অঙ্ক। সাইন সি প্লাস সাইন থিটা প্লাস সাইন 3 থিটা প্লাস সাইন 5 থিটা প্লাস সাইন 7 থিটা, নিচেও কসের সেই জিনিসগুলো আছে, ইকুয়ালটা আমাদের দেখাতে হবে tan 4 থিটা। তো সিম্পলি আমি আগেই বললাম যে যখন আমরা শুরু করব, আমরা এমন একটা জিনিস দিয়ে শুরু করব যাতে দেখো এখানে থিটা আর এখানটা হলো 7 থিটা, যোগ করলে 8 থিটা বাই 2 হলো 4 থিটা, আবার এখানে 3 আর 5 যোগ করলে 8 বাই 2, সেরকম একটা ভাবনা চিন্তা নিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে সাইন 7 থিটা প্লাস সাইন 3 থিটা, সাইন থিটা, এটা একটা পার্ট করলাম, আরেকটা হলো সাইন 5 থিটা প্লাস সাইন 3 থিটা, এটা একটা পার্ট করলাম, নিচেও তাই কস 7 থিটা প্লাস কস থিটা প্লাস কস 5 থিটা প্লাস কস 3 থিটা। তো সূত্র ফেলবো আমরা সিম্পলি, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 4 থিটা ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 3 থিটা প্লাস এখানেও তাই 2 সাইন 4 থিটা, আর এখানটায় কী হবে 5 থিটা মাইনাস 3 থিটা কস সি মাইনাস ডি বাই 2, তাহলে শুধু কস থিটা হবে। একই রকম নিচেরটায় 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 3 থিটা প্লাস 2 কস 4 থিটা কস থিটা। তাহলে ওপর থেকে আমাদের কি কমন আসছে দেখো তো, 2 সাইন 4 থিটা কমন আসছে, আর নিচে আসছে হলো কস 3 থিটা, কমন নেওয়ার পরে থাকছে, নিচে আসছে হলো 2 কস 4 থিটা কমন, কস 3 থিটা প্লাস কস থিটা। তো সিম্পলি আমাদের হয়ে গেল tan 4 থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, জাস্ট সূত্রগুলো এখানে ফেললেই হয়ে যাবে। তো 8 দাগ পর্যন্ত হয়ে গেল, এবার 9 দাগের থেকে আমাদের মেনলি এই চ্যাপ্টারের অঙ্কগুলো যেগুলো পরীক্ষা আসে সেটা 9 দাগ থেকে শুরু হচ্ছে। 9 দাগের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, 9, 10 যেই অঙ্কগুলো আছে পরপর সেগুলো কিন্তু সবকটা ইম্পর্টেন্ট, একটাও মিস করবে না, প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করবে। 9 দাগের একের অঙ্কটা দেখো, 13 থিটা ইকুয়াল টু পাই হলে দেখাও যে cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা ইকুয়াল টু 0। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব, লেফট হ্যান্ড সাইড cos 3 থিটা আমরা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা। দেখো সিম্পলি এখানটায় বোঝা যাচ্ছে একটা যোগফল আকারে আছে, একটা গুণফল আকারে আছে, আমরা এই যোগফলটাকে গুণফল আকারে কনভার্ট করি, তাহলে এটা কী হবে cos
টু কস থিটা প্লাস কস সি প্লাস কস ডি, কস সি প্লাস ডি বাই টু অর্থাৎ 4 থিটা ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, আমরা এটাকে সি ধরলে এটাকে ডি ধরলে থিটা প্লাস 2 কস থিটা কস 9 থিটা। তাহলে দেখো 2 কস থিটা আমাদের কমন আসছে, 2 কস থিটা কমন গেল, থাকলো কস 4 থিটা প্লাস কস 9 থিটা। আবার এটাকে যোগফলকে গুণফলে পরিণত করি, তাহলে কস থিটা ইন্টু 2 কস সি প্লাস ডি বাই টু অর্থাৎ 13 থিটা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই টু অর্থাৎ 5 থিটা বাই 2, মাইনাস থাকলে কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এবার দেখো এখানটায় 13 থিটা ইকুয়াল টু কি পাই, তাহলে এখানটা হয়ে গেল 4 কস থিটা ইন্টু কস 5 থিটা বাই 2 ইন্টু কস এটা পাই বাই 2, তাই তো 13 থিটা মানে পাই বাই 2, পাই বাই 2 কস পাই বাই 2 এর ভ্যালু কত 0, তাহলে 0 ইন্টু সামথিং ইকুয়াল টু 0, এটাই প্রুফ হয়ে গেল। তাহলে একদম সহজ ছোট্ট অঙ্ক, কিন্তু বুদ্ধি খাটাতে হবে এই জায়গাটায়। পরবর্তী অঙ্ক 2 দাগেরটা বলেছে সাইন 2 আলফা ইকুয়াল টু 4 সাইন 2 বিটা হলে দেখাও যে 5 tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 tan আলফা প্লাস বিটা। তো দেখো এই অঙ্কটা আমাদের কিভাবে করতে হবে একটুখানি কিন্তু এখানটায় মনে রাখতেই হবে তোমাদের। 4 সাইন 2 বিটা এটা দেওয়া আছে, আমরা সাইন 2 আলফা বাই সাইন 2 বিটা এটা যদি করি তাহলে এটাকে 4/1 আকারে লিখতে পারি। এই জায়গাটা আমাদের মাথায় আনতেই হবে যখনই এরকম টাইপের, আমরা এর হিন্টটা কোথায় আছে, এখানে এই 5 আর 3 এটাই হলো আমাদের হিন্ট, অর্থাৎ 5 দেখো 4 + 1 5, আবার 4 - 1 হলো 3, অর্থাৎ এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, অর্থাৎ সাইন আগে আমরা তাহলে যেহেতু 3 রয়েছে এই পাশটা তাহলে বিয়োগটাই করে নিই, 2 আলফা মাইনাস সাইন 2 বিটা বাই সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা ইকুয়াল টু তাহলে 4 - 1 বাই 4 + 1, তাহলে এখানটায় সাইন সি মাইনাস সাইন ডি অর্থাৎ 2 কস সি প্লাস ডি বাই 2 অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2 হয়ে যাবে, কারণ দুটোর মধ্যে আলফা প্লাস বিটা বাই 2 হবে না, শুধু আলফা প্লাস বিটাই হবে, কারণ 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, তাহলে 2 কমন নিয়ে সেটাকে কেটে দেবো, ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2, তাহলে আলফা মাইনাস বিটা। একই রকমভাবে এখানেও তাই সাইন সি প্লাস সাইন ডি, এখানে হবে কি আগে সাইন হবে সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু হলো 3/5। তাহলে আমাদের 3 এর সঙ্গে tan আলফা প্লাস বিটা আনতে হবে, অর্থাৎ এই সাইন আলফা প্লাস বিটা আর কস আলফা প্লাস বিটাটা নিচে নিয়ে আসবে, আর এইখানটায় দেখো এইটুকু অংশ দিয়ে তো tan আলফা মাইনাস বিটা হয়েই গেছে, এই 5টাকে এদিকে গুণ করে দিই, তাহলে 5 ইন্টু tan আলফা মাইনাস বিটা হয়ে গেল ইকুয়াল টু 3, এই সাইন আলফা প্লাস বিটা ওপরে কস আলফা প্লাস বিটা নিচে, তাহলে এখানেও হয়ে যাবে tan আলফা প্লাস বিটা। বুঝতে পেরেছ? খুব সহজ। এই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটু মনে রাখতেই হবে যখনই এই রকম টাইপের থাকবে, আগেও এরকম টাইপের অঙ্ক করেছি, আরও ভবিষ্যতে এরকম টাইপের অঙ্ক করব। দেখো 10 দাগের 1 আর 9 দাগের 2 যে অঙ্ক করলাম একদম সেম টু সেম অঙ্ক। আমাদের আগের অঙ্কটাই এর জায়গায় ছিল 2 আলফা আর বি এর জায়গায় ছিল 2 বিটা, আর এই এম এর জায়গায় ছিল 4। তাহলে দেখো তো এখানটায় কি আসছে, m-1 মানে 3, m+1/5, তাহলে tan এখানে a প্লাস বি করলেই আলফা প্লাস বিটা বাই 2, তার মানে আলফা প্লাস বিটা হবে, আর এখানটায় হয়ে যাবে tan আলফা মাইনাস বিটা। তো একদম সেম প্রসেস, একদম সেম প্রসেস, আগেরটা যা যা করেছি এই অঙ্কটাও একদম সেম টু সেম করবে, দেখবে পুরো একদম অঙ্কটা একদম সিম্পলি হয়ে যাবে। এর পরের অঙ্কটা অর্থাৎ 10 দাগের 2 এর যে অঙ্কটা সেটাও একদম সহজ, একদম একই অঙ্ক, শুধুমাত্র এখানে সাইনের সূত্র পড়েছে, ওই অঙ্কটায় কসের সূত্র পড়বে। আশা করছি করে দিতে হবে না, তোমরা নিশ্চয়ই পারবে। পরবর্তী আমরা 11 দাগের অঙ্কে চলে আসি। 11 দাগের অঙ্কে দেখো কি বলেছে, কোসেক এ প্লাস সেক এ ইকুয়াল টু কোসেক বি প্লাস সেক বি হলে প্রমাণ করো tan a প্লাস বি বাই 2 ইকুয়াল টু cot a cot b। তো আমরা ওপরে যেটা গিভেন কন্ডিশন সেটা থেকে শুরু করছি। দেখো কোসেক এ প্লাস সেক এ ইকুয়াল টু কোসেক বি প্লাস সেক বি, ঠিক আছে। তো এই জায়গাটা আমরা কি করব, এগুলোকে ভেঙে নিই, তাহলে 1/sin a প্লাস 1/cos a ইকুয়াল টু 1/sin b প্লাস 1/cos b।
আরও একটা জিনিস এখানে আমাদের করতে হবে, সাইনগুলোকে এক পাশে কসগুলোকে আরেক পাশে নিয়ে যাই। তাহলে এখানে কি হচ্ছে, 1/sin A মাইনাস 1/sin B ইকুয়াল টু 1/cos B মাইনাস 1/cos A। একটুখানি যোগ করে নিই, sin A sin B, আর ওপরে কত হচ্ছে sin B মাইনাস sin A ইকুয়াল টু এখানে cos A cos B, ওপরে হচ্ছে cos A মাইনাস cos B। এবার জাস্ট আমরা সূত্রে ফেলবো, sin C মাইনাস sin D এর সূত্র 2 cos C প্লাস D বাই 2 অর্থাৎ A প্লাস B বাই 2 ইন্টু sin A মাইনাস B বাই 2 অর্থাৎ B মাইনাস A বাই 2, আর নিচে আমাদের রয়েছে sin A sin B ইকুয়াল টু ওপরে আরেকটা এটা সূত্র 2 cos C মাইনাস cos D, তাহলে 2 cos A প্লাস B বাই 2 ইন্টু এটা কি হয়ে যাবে, একটা জিনিস ভুল হলো, cos C মাইনাস cos D এর সূত্র হলো দুটোই সাইন দিয়ে আসবে, অর্থাৎ sin A প্লাস B বাই 2 ইন্টু সাইন cos C মাইনাস cos D, sin C প্লাস D বাই 2 সাইন D মাইনাস C বাই 2 অর্থাৎ B মাইনাস A বাই 2, আর নিচে cos A cos B থেকে গেল। এবার আমরা কি করব, দেখো আমাদের আনতে হবে tan A প্লাস B, একটা জিনিস দেখো sin B মাইনাস A বাই 2, এখানেও sin B মাইনাস, তাহলে এই পুরো অংশটা নিচে নিয়ে আসি আর এই sin A sin B টা ওপরে নিয়ে যাই এদিকে। তাহলে এই ব্যাপারটা এবার কি হলো, cos A প্লাস B বাই 2 sin B মাইনাস A বাই 2, আর এখানে হচ্ছে sin A প্লাস B বাই 2 sin B মাইনাস A বাই 2 ইকুয়াল টু এটা যদি ওপরে নিয়ে যায় sin A sin B বাই cos A cos B। তাহলে অ্যাকচুয়ালি দেখো আমরা একটুখানি উল্টো নিয়ে চলে এসেছি, এই অংশটা কেটে যাচ্ছে, আর এখানটা হচ্ছে cot A প্লাস B বাই 2 ইকুয়াল টু এগুলো সব ট্যান হয়ে যাচ্ছে, tan A tan B। আমাদের অ্যাকচুয়ালি এইটাকে ওপরে নিয়ে আসলে এইটাকে নিচে নিয়ে আসলে একবার অ্যান্সার হয়ে যেত। যাই হোক, এটাকে আমরা জাস্ট উল্টে দিলেই কটটাকে উল্টালে tan A প্লাস B বাই 2 হয়ে যাবে, তাহলে এ পাশেও আমরা উল্টে দিতে পারি যেহেতু গুণ আছে, cot A cot B। তাহলে এটাই আমাদের অ্যান্সার বের করতে বলেছে। ঠিক আছে, একদম সিম্পল। পরবর্তী অঙ্কে চলে আসবো। এরপর আসছি আমরা 12 দাগের একের অঙ্কটা। বলেছে দেখো, যদি আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 বিটা হয় তবে প্রমাণ করো cot বিটা ইকুয়াল টু এই জিনিসটা, সাইন আলফা মাইনাস সাইন গামা কস গামা মাইনাস কস আলফা। তো সিম্পলি এখানটায় cot বিটার জায়গায় আমরা দেখো এই জায়গা থেকে আমরা সরাসরি আনতে পারি, রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডেও আনতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যদি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে যেতে চাই তাহলে কি করব, দেখো আমাদের আছে cot বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি cot আলফা প্লাস বিটা বাই 2 আলফা প্লাস গামা বাই 2, তাই তো। তাহলে cot আলফা প্লাস গামাটা মানে কি, cos আলফা প্লাস গামা বাই 2 সাইন আলফা প্লাস গামা বাই 2। এবার আমরা কি করব, আমরা যেহেতু ওপরে আমাদের সাইনের সূত্র সাইন সি মাইনাস সাইন ডি আর নিচে কস সি মাইনাস কস ডি এর সূত্র আনতে হবে, অর্থাৎ ওপরে নিচে কিসে দিয়ে গুণ করব, সাইন আলফা মাইনাস গামা বাই 2 দিয়ে গুণ করব। তাহলে কস আলফা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস গামা বাই 2, আর এটা সাইন আলফা প্লাস গামা বাই 2 সাইন আলফা মাইনাস গামা বাই 2। ঠিক আছে, তাহলে এখানে একটা 2 এখানে একটা 2 গুণ করে দিচ্ছি। এবার দেখো 2 সাইন এ কস বি, সরি 2 কস এ সাইন বি, 2 কস এ সাইন বি এর সূত্র কি, 2 কস এ সাইন বি হলো সাইন এ প্লাস বি বাই 2, তাহলে সরি কস এ সাইন এ প্লাস বি বাই 2 হবে না, তাহলে এই দুটো যদি যোগ করি দেখো এখানটায় কি আসছে, আলফা প্লাস গামা বাই 2 প্লাস আলফা মাইনাস গামা বাই 2 যদি করি তাহলে 2 আলফা প্লাস গামা প্লাস আলফা মাইনাস গামা, তাহলে 2 আলফা বাই 2 ইকুয়াল টু আলফা হচ্ছে, তাহলে এটা হচ্ছে সাইন আলফা মাইনাস, তাহলে সূত্র কি 2 কস এ সাইন বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আর যদি এবার মাইনাস করি তাহলে দেখো গামা দুটো থেকে যাবে, আলফাগুলো কেটে যাবে, তাহলে সাইন গামা। একই রকমভাবে 2 সাইন সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি সূত্র কি, কস দিয়ে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে কস এ মাইনাস বি অর্থাৎ এইটা মাইনাস এইটা করলে প্রথমে আসবে গামা মাইনাস কস এ প্লাস বি, তাহলে কস আলফা।
দেখো এটা চলে এসছে আমাদের রাইট হ্যান্ড। ঠিক আছে, বুঝতে পেরেছো? সিম্পলি আমরা যদি উল্টোটা করতাম, রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডে, তাহলে এর অপোজিট জিনিসগুলো হতো, মানে এই দুটো সূত্র, এটা হতো, এখান থেকে এই দুটো অংশ কেটে যেত, এটা আসতো, এটাকে আমরা এটা লিখতাম। সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, পরবর্তী অঙ্ক, এটাও খুব সহজ একটা অঙ্ক, 12 দাগের 2 এর অঙ্কটা। cot y ইকুয়াল টু বলে দিয়েছে sin z প্লাস এক্স বাই cos z মাইনাস এক্স মাইনাস cos z প্লাস এক্স। তাহলে আমাদের দেখাতে হবে 2 cot y ইকুয়াল টু cot x প্লাস cot z। সিম্পলি দেখো এখানে আমরা cot y ইকুয়াল টু কী লিখতে পারি, sin a প্লাস বি, তাহলে sin a cos b, তা sin z cos x প্লাস cos b sin a cos b, তাহলে cos a sin b cos z sin x। আর নিচে cos c মাইনাস cos d এর সূত্র, cos c মাইনাস cos d এর সূত্র কি, দুটোই সাইন হয়, 2 sin c প্লাস d বাই 2, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে, x x কেটে যাবে, z প্লাস z 2z বাই 2 হলো z ইন্টু সাইন d মাইনাস c বাই 2, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে কত হবে, শুধু z কেটে যাবে, x আসবে। এবার দেখো এই 2টাকে এদিকে গুণ করে দিলে 2 cot y। এবার কি, এই অংশটাকে একবার এই প্রথম অংশটার নিচে, আবার এই অংশটার নিচে যদি লিখি, তাহলে প্রথম অংশের নিচে লিখলে দেখো sin z কেটে গিয়ে শুধু cos x বাই sin x থাকবে, প্লাস পরবর্তীতে sin x আর sin x কেটে গিয়ে cos z বাই sin z থাকবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল cot x প্লাস cot z, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, 12 দাগের 2 এর অঙ্কটাও হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী অঙ্কটায় চলে আসি। নেক্সট অঙ্ক আমাদের 13 দাগের অঙ্ক। বলেছে দেখো যদি sin x প্লাস sin y ইকুয়াল টু √3 cos y মাইনাস cos x হয়, তবে দেখাও যে sin 3x প্লাস sin 3y ইকুয়াল টু 0। তো প্রথম যে গিভেন কন্ডিশন সেটা থেকে আগে শুরু করি, sin x প্লাস sin y ইকুয়াল টু √3 cos y মাইনাস cos x। তো এখানটায় sin c প্লাস sin d এর সূত্র, sin c প্লাস sin d হলো 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 ইকুয়াল টু √3 cos c মাইনাস cos d এর সূত্র কি, 2 cos c মাইনাস cos d এর সূত্র দুটোই সাইনে, 2 sin c প্লাস d বাই 2 অর্থাৎ y প্লাস x বাই x প্লাস y বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2, তাহলে x মাইনাস y বাই, তাহলে দুপাশ থেকে 2 2 তো কেটেই যাচ্ছে, আর কি কাটছে দেখো sin x প্লাস y কেটে যাচ্ছে, থাকছে কি cos x মাইনাস y বাই 2 বাই sin x মাইনাস y বাই 2 ইকুয়াল টু √3, অর্থাৎ এটা কি আসছে, cot x মাইনাস y বাই 2 ইকুয়াল টু √3। দিস ইমপ্লাইজ, এটা কটের কত ভ্যালু, দিস ইজ cot 30 ডিগ্রি ভ্যালু, 30 ডিগ্রি। দিস ইমপ্লাইজ x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা আমরা পাচ্ছি, এটা গিভেন কন্ডিশন থেকে পেয়ে গেলাম। এবার যেটা রয়েছে sin 3x প্লাস sin 3y, এর ভ্যালু আমরা কি লিখতে পারি, sin c প্লাস sin d, sin c প্লাস sin d হলো sin c প্লাস d বাই 2, অর্থাৎ 3x প্লাস 3y বাই 2 ইন্টু cos 3x মাইনাস 3y বাই 2, তাহলে এটা হচ্ছে sin 3 বাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই cos 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 2, এক্স মাইনাস ওয়াই বাই 2 মানে কত, 30 ডিগ্রি বলেছিলাম, তাহলে এটা 30 ইন্টু এটা sin 3x প্লাস ওয়াই বাই 2 cos, এটা কত 30 ডিগ্রি, তাহলে 3 ইন্টু 30 ডিগ্রি মানে হয়ে যাচ্ছে একবারে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত 0, তাহলে এটা হয়ে যাচ্ছে পুরোটা 0। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল 13 দাগেরটা। ঠিক আছে, লাস্ট অঙ্ক 14 দাগের অঙ্কটা রয়েছে, তাহলে আমাদের সংক্ষিপ্ত পর্যন্ত সব শেষ হয়ে যাবে। তো লাস্টের অঙ্কটা দেখে নিই। আজকের শেষ অঙ্ক, cot থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস এক্স প্লাস ওয়াই এবং cot ফাই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হলে আমাদের দেখাতে হবে tan থিটা মাইনাস ফাই ইকুয়াল টু হলো গিভেন এই অংশটা। তাহলে tan থিটা মাইনাস ফাই এর সূত্রটা আমরা ফেলে দিই, tan থিটা মাইনাস tan ফাই বাই 1 প্লাস tan থিটা tan ফাই। তাহলে cot থিটার ভ্যালু জানি, তাহলে tan থিটা হলো জাস্ট ওটার উল্টো, অর্থাৎ 1 বাই cos x প্লাস ওয়াই মাইনাস 1 বাই cos x মাইনাস ওয়াই, 1 প্লাস 1 বাই cos x প্লাস ওয়াই
কস এক্স মাইনাস ওয়াই। জাস্ট এটাকে যোগ বিয়োগ করে দিলে আমাদের কি আসছে দেখো, কস এক্স মাইনাস ওয়াই মাইনাস কস এক্স প্লাস ওয়াই। অর্থাৎ ওপরের অংশটা যখন আমরা যোগ করব নিচে কস এক্স প্লাস কস এক্স প্লাস ওয়াই কস এক্স মাইনাস ওয়াই আসবে, এখানেও আমরা যখন যোগ করব নিচে আমাদের সেই কস এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স মাইনাস ওয়াই আসবে, সেটা কেটে যাবে। তাহলে কস এক্স প্লাস ওয়াই কস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। তো ওপরে আমরা কস সি মাইনাস কস ডি এর সূত্র ফেলবো। তাহলে কস সি মাইনাস কস ডি এর সূত্র কি, দুটোই সাইনে আসবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, দেখো তাহলে 2x/2 আসছে, তাহলে এক্স সাইন ডি মাইনাস সি বাই 2, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই, তাহলে এটা হয়ে যাবে ওয়াই। আর নিচে দেখো আমাদের কস এক্স প্লাস ওয়াই, এটা একটা সূত্র ছিল মনে আছে, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা হলে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা লিখতে পারি। তাহলে এখানটা আমরা লিখব কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস 1। এবার এই দুটোকে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার ওয়াই। তাহলে ওপরে চলে আসলো 2 সাইন এক্স সাইন ওয়াই, আর এটা কস স্কোয়ার এক্স, আর এই দুটো মিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কস স্কোয়ার ওয়াই, তাহলে প্লাস কস স্কোয়ার ওয়াই। এটাই হলো আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্ক হয়ে গেল, সংক্ষিপ্তর শেষ হয়ে গেল। অঙ্কগুলো কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবে, কোনো রকম প্রবলেম হলে সেখানে আমাকে কমেন্টে জানাবে, টাইমিংটা উল্লেখ করে জানাবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।